আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এবং এই যে সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ যে ঘোষণা দিয়েছেন তোমার রবকে স্মরণ করো। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন, সাহাবা ইকরাম, তাবিন, মুস্তাহিদিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কোনো আলোচনা করতেন, কোরআনের যখন হুকুম আসতো, কোরআন যখন তার উপর নাজিল হতো, কোনো ওহী আসতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে সামনে বসে উনি এই কথাগুলি বলে দিতেন যে আল্লাহ এই বিধান, এই কথাগুলি জিবরাইল মারফত আমাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়ানসিতু, তোমরা সেখানে নিশ্চুপ থাকো, নীরবতা অবলম্বন করো। যদি তোমরা হই হুল্লোড় চিল্লা পাল্লা না করে নীরবভাবে তোমরা বসে কথা তেলাওয়াত শোনো, কথা শোনো, রাসূলের আলোচনা শোনো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বর্ষিত হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে যেখানে জিকিরের বয়ান হয়, জিকিরের আলোচনা হয়, সেখানে দেখেন এর উল্টো আল্লাহ যেখানে বলেছেন তোমরা গোপনে গোপনে আল্লাহকে ডাকো, খিফাত মানে ভয় সহকারে গোপনে চিল্লাপাল্লা, ওয়ালা তাজহার বিল কাউল, তোমার কথা যেন উচ্চবাচ্য না হয়। তাহলে আপনি জিকির করতেছেন, এমনভাবে জিকির করতেছেন, পুরা মানে হইচই শব্দ ব্যবহার করে জিকির, মাইকে জিকির করতেছেন, মসজিদে জিকির করতেছেন, রিয়া প্রদর্শন করে লোক দেখানো যে জিকির, এই জিকির আপনার জন্য আল্লাহ বিরোধী জিকির। আল্লাহ যেখানে বলছেন তোমার জিকির হবে গোপনে, তোমার কান যেন শুনতে পায়, তোমার অন্তর যেন বুঝতে পায়, এভাবে তুমি জিকির করো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তারা লাফ দিয়ে উঠতেন না। তারা তো আশেকে রাসূল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, তারা আশেকে রাসূল, তারা ইত্তেবায়ে রাসূল, আশেকে রাসূল। তাদের চাইতে আপনার ভালোবাসা বেশি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী পাঠাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সেই কথাগুলি শুনাইতেন, জানিয়ে দিতেন যে আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলি, এই কাজগুলি, এই হুকুম, এই আহকাম, এই বিধি, এই নিষেধ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তোমরা এখান থেকে তোমরা বিরত থাকো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি নিশ্চুপভাবে, নিঃশব্দে, মাটি যেভাবে স্থির থাকে, বসে থাকে, তদ্রূপ তারা মাটির মতো বসে থাকতেন। যেভাবে একটা গাছ নড়াচড়া করে না, গাছের মতো, পাথরের মতো তারা বসে কথা শুনতেন। আর এখন যেখানে জিকিরের আলোচনা হয়, সেখানে জিকিরের নামে চলে ভণ্ডামি, সেখানে জিকিরের নামে চলে অশ্লীলতা, আল্লাহ বিরোধী স্লোগান। আল্লাহ তো কখনো এভাবে জিকির করতে বলে নাই। লাফ দিয়ে উঠবেন, ফাল দিয়ে উঠবেন, গাছে উঠবেন, মানুষের ঘাড়ে উঠবেন, মাইক ভাঙ্গে ফেলবেন আবেগে, এই ভণ্ডামি। সাহাবায়ে কেরামের জিকির এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাস দিতেন, কোরআনের আলোচনা করতেন, ওহীর আলোচনা করতেন, যে কোনো হুকুম দিতেন, সাহাবায়ে কেরাম পিন পয়েন্ট নীরবতা অবলম্বন করতেন, নিশ্চুপ থাকতেন। ওই যে আয়াত ওয়ানসিতু, তোমরা নিশ্চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। তাহলে জিকির মানে আবেগ দিয়ে লাফ দিয়ে উঠবেন, এটা জিকির না, এটা হলো ফাজলামি, এটা হলো অত্যন্ত ভণ্ডামি। আপনার আবেগ, সাহাবায়ে কেরামের আবেগ এর চাইতে আপনার আবেগ বেশি না, সাহাবায়ে কেরামের ভালোবাসা চাইতে আপনার ভালোবাসা বেশি না, সাহাবায়ে কেরামের আনুগত্য, রাসূলের যে আনুগত্য করতেন তার আনুগত্য আপনার চেয়ে বেশি না। অতএব এই ভণ্ডামি জিকির থেকে আপনি বিরত হন। এই ভণ্ডামি, এই যে উচ্চ শব্দে জিকির করা, এই যে লাফ দিয়ে ওঠা, এগুলো কোনো সাহাবায়ে কেরাম তারা আপনার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তারা আশেকে রাসূল ছিলেন। তারা এই সময় জিকির লাফালাফি নাচানাচি করে কোনো জিকির তারা করেন নাই। আপনি জিকির দিতেছেন, মাজারে গিয়ে লাফাইতেছেন, নাচতেছেন, এই যে নাচানাচি জিকির
কোনো সাহাবায়ে কেরাম করেছেন এমন একটা হাদিস কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম সুরে সুরে নাচছেন, আবেগে নৃত্য করেছেন, এই ধরনের জিকির কোনো হাদিস, কোনো ফকি, কোনো সাহাবায়ে কেরাম তাবিন থেকে রিওয়ায়াত নাই যে আল্লাহ রাসূল যখন আমাদেরকে নিয়ে জিকির করতেন তখন আমরা নৃত্য করতাম, আমরা আবেগে উচ্ছ্বসিত হয়ে নাচানাচি করতাম, লাফ দিয়ে উঠতাম। এই ধরনের কোনো রিওয়ায়াত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোথাও পাবেন না। তা আল্লাহর যে জিকির যখন আপনি করবেন, জিকির হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ হাজির নাজির আছে এটাকে অনুধাবন করে তাকে নিয়ে তার যে বাক্যগুলি আছে, জাত সত্তা, তার যে সিফাতি নামগুলি আছে, এগুলিকে আপনি মুখে মুখে উচ্চারণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো হলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নাই, আল্লাহ নাই, এটা কোনো জিকির না। জিকির করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহুম্মা আনতাস শাফি, আল্লাহ তুমি আমাকে শাফা দাও, ওয়াহদিনি, আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও, ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দাও। এই শব্দগুলি দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, এর নাম হলো জিকির। অর্থাৎ জিকিরের মাধ্যমে আল্লাহকে আপনি চাবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া জুনুবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। এই শব্দগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করবেন, আল্লাহর কাছে চাবেন, এটার নাম হচ্ছে জিকির। জিকির মানে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কোন জিকির কোন সাহাবায়ে কেরাম, তাবিন, মুস্তাহিদিন, সলফে সালিহিন, ওলি আউলিয়া, গাউস, কুতুব কেউ এই জিকির করে নাই, কোনো হাদিসে নাই। সম্মানিত ভাইয়েরা, তাই সাবধান হয়ে আমরা আল্লাহ তাআলার যে পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিকিরের যে পদ্ধতি, সেটাকে আমরা অনুসরণ করব। আমরা উচ্ছৃঙ্খলতা, ভণ্ডামি, জিকির থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।